নমস্কার কমল। জ্ঞান সকলের, শিক্ষা একজনের। আজকে বেশ কয়েকটি ফল গাছ সম্বন্ধে আপনাদেরকে বলবো। যখনই গাছ করবেন এই ধরনের গাছ করুন। রেড ডায়মন্ড গোয়াভা খুব দারুণ একটা পেয়ারা। খুব দারুণ একটা পেয়ারা মানে দারুণ সুন্দর খেতে এই ফল। তো দারুণ ফল অবশ্যই একটি করুন, ভালো লাগবে এবং টবের মধ্যে করুন। এই গাছটি টবে করতে পারেন, ভীষণ ভালো হবে এবং খুব ভালো একটি ফল। যখনই গাছ রোপণ করবেন না, সবসময় বিষয়গুলো জেনে নেবেন। এই যে বাঁধন নিচ থেকে না ফোটে, সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে, কারণ ওইটি অর্ডিনারি একটি পেয়ারার গাছ। অবশ্যই এটি ভেঙে দেবেন। রেড ডায়মন্ড ফলের সাইজ বেশ বড় এবং একেবারেই সিডলেস, কোনো বীজ নেই, কিন্তু দারুণ একটা ফল রেড ডায়মন্ড। এই ধরনের গাছ করুন, ভালো হবে। ছোট ছোট টবে করার দরকার নেই, একটু মাঝারি টবে করুন, মোটামুটি 10 ইঞ্চি টবে। অবশ্যই টবে করবেন মানে আপনাকে বালি দিতে হবে একটু। বালি বেশি দেবেন যত, ফল পাবেন তত বেশি। মূল কথাই হচ্ছে, জানেন তো, রসস্থ ফল মানেই রসবিহীন জায়গা। এরকম জায়গা খুঁজছে আপনার ফল গাছ। বেশি পরিমাণে ফল নিতে হলে আপনাকে বালি দিতেই হবে। অবশ্যই আপনি ভার্মি কম্পোস্ট একটু দিতে পারেন, কিন্তু 50 ভাগের বেশি মাটি নয়। এভাবে করুন, জানবেন খুব সুন্দর গাছ করতে পারবেন। শীতে একদম খাবার দাবার দেওয়ার দরকারই নেই। শীতে যদি খাবার দেন তাহলে ফল আর পেলেন না। খুব সুন্দর গাছ হয়েছে ভালো কথা, কিন্তু খুব ভালো ফল হতে হবে, এটা মূল কথা। সেই জন্য যখন গাছ রোপণ করবেন একেবারেই প্লেনভাবে রোপণ করবেন, কোনো মশলা দিয়ে রোপণ করবেন না। মাঝে আপনি 9টা মাস খাবার দাবার দিন, কোনো ব্যাপার না। 3টে মাস কিন্তু দেবেন না, সেটা কিন্তু শীতের সময়, এটা মনে রাখতে হবে। কি বললাম? শীতের সময় কিন্তু একদমই খাবার দেবেন না। যখন গাছে ফুল আসবে, ফুল বলে, ফুল থেকে ফল বলে মনে হবে, তারপরে আপনি আবার খাবার দিন। একেবারে ফুল আসলে গাছকে স্নান করান, বারে বারে স্নান করান, দারুণ সুন্দর ফল অবশ্যই আপনার এসে যাবে। যখন ফলকে এইভাবে ফল বলে মনে হবে, এবার আপনি ভালো করে খাবার টাবার দিন। সেই জন্য ফুল এসেছে আপনি খাবার দেবেন না, কিন্তু ফল এসেছে ফল বলে মনে হচ্ছে, এবার আপনি খাবার দিন, কারণ ফলটা বড় হতে হবে। সব কিছু বিষয়গুলো জেনে নিতে হবে, কি করতে হবে। যদি না জানতে পারেন, দেখুন গাছ যেখানে সেখান থেকে কিনে নিয়ে গাছ করা যায়। গাছ করাটা সম্বন্ধে যদি আপনি না জানেন, গাছ করতে গেলে গাছের সম্বন্ধে যদি না জানেন, তো মূল কথা যে আপনাকে জানতে হবে। প্রাণ আছে মানে এর সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে হবে, তা নাহলে কিন্তু প্রাণটাই ত্যাগ হয়ে যাবে। গাছ নিয়ে যাবেন আর মারা যাবে, এই নিয়েই চলবে। গাছ ভালো করতে গেলে গাছের সম্বন্ধে ভালো করে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি গাছ করতে পারবেন। গাছের গোড়ায় যতটা মাটি আছে ঠিক ততটাই কিন্তু গাছ রোপণ করতে হয়, তার বেশি নয়। এটা আমরা অনেকে ভুল করে ফেলি, গাছ রোপণ করতে গিয়ে ভালো করে একটু গেড়ে লাগিয়ে ফেলি। আর যারা মাটিতে গাছ রোপণ করছেন, অবশ্যই বলবো যে মাটিতে একটা বস্তা করে বালি মিক্সড করে দিন, কুপিয়ে দিন। আগে মূল মাটিটাকে ভালো করে কুপিয়ে দিন, কোপানোর পরে 1 বস্তা বালি মিক্সড করুন, তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করুন। গর্ত খুঁড়ে খুঁড়ে গাছ লাগাবেন না, গর্ত খুঁড়ে গাছ লাগাতে নেই। গর্ত খুঁড়ে গাছ যদি আপনি করেন, তার চারিধার থেকে ওই গাছের গোড়ায় ড্যাম্প হবে, অবশ্যই ড্যাম্প হবে। সবসময় প্রসেসগুলো মেনে চলুন। মেনে চললে আপনার জানবেন 1 নম্বর গাছ অবশ্যই হবে। যখনই গাছ করবেন গাছের প্রসেসটা আপনাকে জানতে হবে। যেমন এই পেয়ারাটি মাধুরী গোয়াভা, খুব সুন্দর একটি পেয়ারা। এটার ভেতরটা একটু পিঙ্ক, প্রচুর পরিমাণে ফলে এবং খেতে কিন্তু খুব সুন্দর। অবশ্যই এইভাবে যে ফুল আসছে দেখতেই পাচ্ছেন, কচি নরম ডগা ছাড়া কিন্তু ফুল আসে না। অর্থাৎ আপনার কাছে অনেক দিন পেয়ারা আসেনি, তো আসেনি মানে আপনাকে জানতে হবে সেই ডগাটাকে কিন্তু কেটে ফেলতে হবে। ডগাটাকে একটু কেটে দিন, দিয়ে ডালটাকে হালকা করে একটু বাঁকিয়ে একটা দড়ি বেঁধে দিন। দেখবেন প্রতিটি গাঁটে গাঁটে একেবারে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। কিছুটা করে ডগা বেরোবে, নতুন ডগা, তারপরেই আসবে এরকম ফুল। তো ফুলগুলো আসছে, ফল ধরছে, আবার ফলগুলো পড়েও যাচ্ছে। মানে আপনাকে জানতে হবে গাছের গোড়ায় হাওয়া বাতাসটা না পায়। আপনি যখন গাছে ফল আসছে না, সে সময় মাটি কুপিয়ে দিয়েছেন, জল দিচ্ছেন না, সেই কারণে আপনার গাছ ভর্তি ফুল এসেছে। ফুল এসেছে ভালো, কিন্তু ফুল এসেছে মানে আপনাকে একেবারে ডুবিয়ে জল দিতে হবে। যেমন এই গাছটি থাইল্যান্ডের একটি আমড়া, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমড়া হয়। থাইল্যান্ডের একটি আমড়া, খুব সুন্দর মিষ্টি আমড়া, 12টা মাস ফল হয়, গাছ লাগানো থেকেই ফল হয়। যেমন এই গাছটি তো দেখতেই পাচ্ছেন, এটি মাল্টা মুসাম্বির গাছ। ভীষণ মিষ্টি মুসাম্বি, খেয়েছেন যারা নিশ্চয়ই বোঝেন যে মাল্টা মুসাম্বি কতটা মিষ্টি। অবশ্যই রসস্থ ফল মানে রসবিহীন জায়গা কিন্তু খুঁজছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে 50 ভাগের বেশি মাটি নয়।
যখনই আপনি ফল গাছ রোপণ করবেন আর কি, যেমন ধরুন কাঁঠাল, লেবু এই ধরনের গাছগুলো করবেন, একটু উঁচু জায়গা করবেন। সেক্ষেত্রে কিন্তু উঁচু জায়গা মানে কি, যে জায়গাটায় আপনার ড্যাম্প নেই, একদম সমতল ভূমি নয়, একটু আপে যদি আপনি গাছটা রোপণ করেন, তাহলে কিন্তু জানবেন আপনার বেশি পরিমাণে ফল হবে। যেমন এটি মিষ্টি কামরাঙ্গার গাছ, প্রচুর পরিমাণে ফলে, সারাটা বছর ফল হয়। ভালো লাগবে আপনাদের এই ধরনের গাছগুলো কিন্তু করলে। গাছ ভর্তি ফল নিতে গেলে আপনাকে জানতে হবে তার প্রসেস। এই হচ্ছে থাইপিং কাঁঠাল, ভীষণ সুন্দর খেতে এটি, এবং 12টা মাস ফল। অবশ্যই ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো গাছ হোক সেই নিয়েই বেশ কিছু বলা চেষ্টা করছি, ভালো কিছু বলার। অবশ্যই আপনারা এই রকম ধরনের গাছ করুন, ভালো লাগবে। যেমন এই গাছটির নাম মিরাক্কেল, ফলটি খাওয়ার পর একেবারেই মুখ মিষ্টি হয়ে যাবে, আপনি যদি ঝালও খান সেটা মিষ্টি লাগবে। সেই জন্য এই গাছটি আপনি রোপণ করতে গেলে আপনাকে কিন্তু বালি মাটি করতেই হবে। যদি শুধু মাটিতে এটি করে ফেলেন তাহলে কিন্তু ফলের পরিমাণটা মোটেই বেশি হবে না। এটি লকেট ফল বলা হয়। তো এই ধরনের ভালো ফলগুলি আপনাকে করতে গেলে এর প্রসেসগুলো আপনাকে আগে জানতে হবে। সেই জন্য না জেনে নিলে খুব মুশকিল, আপনাকে আগে জানতে হবে যে আপনি কেমন ধরনের মাটি করবেন আর কি। সেই জন্য যেখান থেকে মাটি নিয়ে আসবেন সেই মাটিটি একেবারে উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। আবল তাবল মাটি নিলে কিন্তু একদম ভালো না, অবশ্যই আপনাকে উদ্ভিদযুক্ত মাটি নিয়ে আসতে হবে। তাহলে আপনি জানবেন একদম গাছ ভর্তি ফল। সবসময় দোকানে যখন আপনারা গিয়ে সার মশলা কিনছেন, বলুন না যে মোটামুটি 6 রকম জৈব সার দিন আর 2 রকম নাইট্রোজেন সার, তাহলে 6 2 8 রকম হয়ে গেল, মিলিয়ে মিশিয়ে সব সমান সমান দিয়ে গাছে দিন, তো কোথায় সমস্যা হয় দেখবেন গাছ ভর্তি ফল হবে। এই গাছটির নাম হচ্ছে মালবেরি। এটি মালবেরি অনেক ভ্যারাইটি রয়েছে, এটি কিন্তু লং মালবেরি, বেশ বড় বড় ফল এবং প্রচুর প্রচুর ফলে এবং দারুণ খেতে। ভাবছেন আমাদের এখানে ফলবে কি না, এখানে অসংখ্য ফলে, অসংখ্য ফলে, আমাদের কলাঘাটে ফলছে, আপনার কেন ফলবে না। দারুণ পরিমাণে এই মালবেরি ফল হয়, অবশ্যই এই ফল গাছ করতে পারেন, খুব উপকারী ফল, খুব ভালো লাগা একটি ফল মালবেরি। অবশ্যই না বুঝতে পারলে আমার ফোন নাম্বার তো জানেন, 9609456194। এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আবারও বলি 9609456194। যখনই গাছ করবেন গাছের প্রসেস মাফিক গাছ করুন, দেখবেন দারুণ সুন্দর গাছ করতে পারছেন। দেখতেই পাচ্ছেন এটিকে ফাইকাস ব্যাঞ্জেলিয়া বলা হয়। তো এই ব্যাঞ্জেলিয়া ফাইকাস যারা বনসাই ভালোবাসেন তাদের জন্য ভালো। এই ধরনের গাছ রেডি গাছ নিতে গেলে অনেক টাকার ব্যাপার। এগুলো এরকম রেডি গাছ যদি আপনি নিতে চান তাহলে অনেক টাকা চলে যাবে, ধরুন 7,000 টাকার মতো খরচ হয়ে যাবে একটি গাছ। এদের ছোটো গাছের দাম কিন্তু খুব কম, অবশ্যই 250-300 টাকার মধ্যে এর ছোটো গাছ কিন্তু আপনারা পাবেন। তো সকল ধরনের গাছ করুন, সব ধরনের গাছ করুন। গাছ না ঠিক করলে সে গাছের কী মূল্য আছে। গাছের প্রসেস মেপে গাছ করুন, প্রসেসটা না মেনে চলতে পারলে কিন্তু আপনি ভালো গাছ একদমই করতে পারবেন না। অবশ্যই সবাই আমার যে কথাগুলো বললাম অবশ্যই মেনে চলুন, দেখবেন বেশ ভালো গাছ কিন্তু করতে পারবেন। অবশ্যই ভালো গাছ করতে পারবেন, গাছের ফর্মুলা মাফিক আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু গাছ সুন্দর করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।